উনি রাস্তায় পড়েছিল, শরীরে ঘা পচন হয়ে গেছে, দেন উনি লুঙ্গি টাইট করে বাঁধা ছিল, ঘষায় ঘষায় ছিলে গেছে। ওনার বিসি নাই, একটা বিসি বেচলে নাকি শোনা যায় যে 50 লাখ টাকার দাম, তাহলে তো আমি বিসিগুলো বেঁচে লাইছি, ওনার বিসি নাই, বিসিগুলো বেঁচে ফেলাইছি। এই যে মানুষগুলি রাস্তায় পড়েছিল, যাদের শরীরে ঘা পচন ছিল, দুর্গন্ধে ভরা ছিল, যাদের পাশ দিয়ে মানুষ হাইটে যাইতে পারতেছিল না, তাদের রাস্তা থেকে তুলে আনছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তাদের দেখভাল করতেছি। এটা কি অন্যায় করতেছি? এটা তো অন্যায় করতেছি না। আমার কাছে যদি 256 জন মানুষ থাকে, এই 256 জনের 200 জনেরই শরীরে কাটাছেঁড়া আছে। আমার যে বাবা মারা, তাদের পায়খানা পোশাক পরিষ্কার করে, গোসল করে, এরা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে এদের নিজেদের শরীর নিজেরা বহন করতে পারে না, এদের বিছনাতেই সব কিছু করে দিতে হয়। একটা বাসায় থাকলে বাবা মার পরিচর্যা করতে কী কী করতে হয় সবই করতে হয়, আগামতে পরিষ্কার করা শুরু থেকে সবই করে দিতে হয়। তারা তো খাওয়ানো সব করে দিতে হয়। বেডে থাকে, শরীরে ঘা পচন নিয়ে পড়ে থাকবে, তাদের তো সব করে দিতেই হবে। আমার এখানে কেউ সুস্থ রোগী নাই, কোনো এনজিওর ফান্ড আসে না আমাদের, প্রবাসী না, কোনো প্রবাসী পাঠায়, প্রবাসীরা পাঠায় আসে। আপনি আজকে আইসা যে ব্যবস্থা দেখবেন, কালকে যখন আর একটু ভালো দেখবেন, পরশুদিন আর একটু ভালো দেখবেন, তখনই তো বুঝতে পারবেন যে মিল্টন টাকা দিয়ে কাজ করতেছে। আমাদের এখানে জাকাতের একটা ফান্ড আছে, হ্যাঁ জাকাতের একটা ফান্ড আছে, যেটা দিয়ে আমরা পরিচর্যা, বাবা মাদের পরিচর্যা মানে কাপড় চোপড় কিনে ওষুধে খরচ করি। জাকাতেরটা আমরা একজন বাবা মারে, আপনি একটা 5,000 টাকার জাকাত দিলেন, একজনের দিলাম, আরেকজনে দিল 3,000, হেরে দিলাম আরেকজনের, এরকম দিয়ে একটা এইভাবে খরচ করি। আর এমনি যে দান বলে মানুষে, দান সব জায়গায় খরচ হয়, জাকাতের ফান্ডটা আলাদা আমাদের। এবং আমি মসজিদের জন্য যদি টাকা তুলি, সেটা আলাদা ফান্ড। যেমন আমার মসজিদের কথায় আমার কাছে প্রায় 8 লাখ 8.5 লাখ টাকা আছে, সেটা আলাদা ফান্ড আছে। মসজিদ করবো, আমার কটা বাচ্চা আছে, ওরা মাদ্রাসায়, ওরা বাইরে স্কুলে পড়ে, হুজুর রেখে দিয়েছে, হুজুরদের কাছে পড়ে, নিজেদের একটা মাদ্রাসা করার ইচ্ছা আছে। সবাই আছে এনে, ওইটা ধর্ম নিয়ে কথা বলবেন না, সবার জন্য করব, আমি মানুষের জন্য করব, আমি ধর্ম চিনি না ভাই, আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই না। আমার কাছে মানুষ ইবাদত, আমরা তো ওইটা সংখ্যালঘু ভাই। আমার আপনার দিদি না, আমার এখন মনে করেন আপনার দিদি আর আমি খ্রিস্টান, 2 জন মানুষ, হিন্দু স্টাফ আছে বা হিন্দু বাবা মা থাকে 2-3 জন, এদের জন্য আসলে ওইরকম দরকার নাই। আর যদি তারপরে যদি কখনো সামর্থ্য থাকে, অবশ্যই করবো, কেন করবো। ওষুধ বাবা মার দেখভালের খরচে, যেমন তাদের পরিচর্যা, কাপড় চোপড়, লুঙ্গি নাই, মেক্সি নাই, এইভাবে খরচ করে ফেলে, খরচ করে।